ব্রেকিং নিউজ। পে স্কেল নিয়ে হাসনাত আবদুল্লার তীব্র হুঙ্কার। পে স্কেল না হলে পে কমিশনের নাটক কেন? ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে যখন অনিশ্চয়তা ও হতাশা বাড়ছে, তখনই তীব্র অবস্থান নিয়ে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ সকালে এক জরুরি ব্রিফিংয়ে তিনি কঠোর ভাষায় বলেন, যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করার ইচ্ছাই না থাকে তাহলে কোটি টাকার পে কমিশন গঠনের এই নাটক কেন করা হলো। তিনি আরও অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিতের প্রশ্নে বছরের পর বছর ধরে নানা কথা, নানা প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবায়নের ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। পে কমিশনের সুপারিশ স্থগিত কিংবা বিলম্ব এগুলো সাধারণ কর্মচারীদের সঙ্গে অন্যায় আচরণ বলে মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দেশের কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। গ্রেড ভিত্তিক বৈষম্য, ভাতা নিয়ে অসামঞ্জস্য আর ক্রমবর্ধমান বাজার দরের সঙ্গে না মিল থাকা বেতন কাঠামো, সব মিলিয়ে তারা আজ কঠিন বাস্তবতায় জীবনযাপন করছেন। তার ভাষায়, পে কমিশন গঠন করে প্রচার, সভা, আলোচনা সব হল, কিন্তু বাস্তবায়ন কোথায়? দেশের লাখো চাকরিজীবীর চোখে ধুলো দিতে আমরা আর দেব না। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত নতুন পে স্কেলের কার্যকর ঘোষণা না আসে তাহলে দেশব্যাপী ছাত্র জনতার সমন্বিত আন্দোলন শুরু হবে। এই দাবিতে আমরা পিছু হটব না। এদিকে এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ছাত্র আন্দোলনের জোরালো অবস্থান চাপ তৈরি করতে পারে। অন্যদিকে প্রশাসনিক মহলে গুঞ্জন, হঠাৎ এসব হুঁশিয়ারি সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করবে কিনা তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে নতুন পে স্কেল ঘিরে উত্তাপ আরও বাড়ছে, আর সাধারণ সরকারি চাকরিজীবীরা অপেক্ষায় আছেন পরবর্তী ঘোষণা কখন, কোথায়, কিভাবে আসবে। এই সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।